হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি দিদি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দুপুরের আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। আজকে যা যা ফ্রিজের ছিল খাবার দাবার সেইগুলোই গরম করে নিচ্ছি। আর একটু হাসি হাসি করে কেন কথাটা বলছি, আমি যেহেতু আমার বরমশাইয়ের সামনে ভিডিওটা এডিট করছি, তো বরমশাই বলছি আমার মাথায় একটা ক্যাপ বসিয়ে দিও, একটা টুপি পরিয়ে দিও অন্তত। তো এই জন্য আমার একটু হাসি লাগছিল। তো যাকে বন্ধুরা, যেটা হচ্ছে আজকে ফ্রিজে যা খাবার দাবার ছিল সেইগুলোই গরম করে খাবো। আর এদিকে শুধু মাছ ভেজে নেবো। দেখো, মাছের পেটি, অনেকগুলো মাছের পেটি, কিন্তু মাছের পেটির তলায় যেটা আছে সেটা আমার খুব পছন্দের। আমি চট করে মাছ অত ভালোবাসি না, কিন্তু মাছের ডিম আমার ভীষণ ভালো লাগে। তো আজকে মাছের ডিমের বড়া করে নেব, আর মাছের যে পেটিটা আছে সেটা ভাজা করব। দুপুরের খাওয়া দাওয়া থাকবে মাছ ভাজা, মুসুর ডাল, কুঁদরি ভাজা, আর তার সাথে থাকবে পটল আলু পোস্ত, যেটা গতকালকে বানিয়েছিলাম, আর কুঁদরি ভাজা দুদিন আগে। আর এদিকে যে ময়দা তরকারিটা ছিল, যেটা শনিবার বানিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। তো ওইটা গরম করছিলাম যখন, দেখছিলাম একটু বিজগিরি বেরোচ্ছিলো, তো ওটাকে নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিলাম। আর এইদিকে গতকাল যে পটল আলু পোস্ত করেছিলাম সেটাই গরম করে নিলাম। তো আজকে দুপুরের এই খাওয়া দাওয়া, আর তার সাথে আমাদের গরমের মাথা খারাপ গরম। আর গতকালকে রাত্রিরে আমি প্রচুর জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, যেহেতু দিনের বেলা কাজের চাপে খুব হাঁপাহাঁপি হয়ে যায়, আমার ভীষণ পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। তার জন্য গতকাল রাত্রিরে আমি কাজটা সেরে রেখে দিয়েছিলাম। আর এই যে মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, মাছের পেটিও ভাজা হচ্ছে, আর মাছের ডিম আমি যে বড়া করে নেবো তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দেবো, আর বেসন। এই দিয়ে আমি ভালো করে মেখে তারপর বড়াটা বানাবো। তো একদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি মাছ যখন ভাজি ঢাকা দিয়েই ভাজি। ভুলবশত যদি কোনো দিন ঢাকা দিলাম না, তাহলে আর দেখতে হবে না, তেল এদিক ওদিক ছিটকে সোজা এসে আমার মুখের মধ্যেই পড়বে। খুবই সাবধানে আমি মাছটা ভাজার চেষ্টা করি। তো রান্নাবান্না হয়ে গেছে, ভাতও ছিল ফ্রিজে, সেই ভাতটাও গরম করেছি, অনেকটাই ভাত ছিল, যেটা আমাদের চারজনে ভালোভাবে হয়ে গেছে। তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার তুলে নিয়েছি, থালার মধ্যে গুছিয়ে নিয়ে একটু ফটো তুলে নিলাম, যেহেতু শুভ দুপুর পোস্ট করতে হবে তার জন্য। এরপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর খেতে বসে তো বাবা, যে যার ফোন নিয়েই ব্যস্ত। মাম্পি কী করলো, একটা মুভি চালিয়ে নিল তার ফোনের মধ্যে, আর আমি ফোন দিয়ে তো ভিডিও করছি। আর আমার পোকো সোনা খাওয়া দাওয়া করে নিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা এখন ঘরে আছে, যার জন্য একটু ঘুমের তন্দায় চলে গেছে, আর ওর ওষুধটা খাওয়ানো বাকি আছে। তো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওকে ওষুধটা খাওয়াবো। ওকে ওষুধ খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করা, অনেক কায়দা করে ওকে ডেকে তুলতে হবে, তারপর আমি ওকে ওষুধ খাওয়াতে পারবো। আর ও যখন ঘুমাবে তখন ওর পাশে গিয়ে মাথায় হাত বোলালে হবে না, তখন ও কিন্তু ঘ্যাক করে তখন কামড়ে দেবে। ঘুমন্ত অবস্থায় ওর গায়ে হাত দেওয়া যায় না, তখন ও বুঝতে পারে না, তখন ও কামড়ে দেয়, তখন ওর দোষ থাকে না যেহেতু। তো এখন আমরা খেতে বসে গেছি, আর আমাদের ঘরে টানা খবর চলছে, এই চলছে মানে টানা সেই 28 তারিখ থেকে খবরটা যে চালু হয়েছে, তো শেষ নেই। যাকে বন্ধুরা, তোমাদের কি এরকম হয় অবশ্যই জানিও।